আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। তো আজকে আমরা এসএসসি 26 ব্যাচের যে ইংলিশ সেকেন্ড পেপার যে শর্ট সিলেবাসটা রয়েছে সেটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো এসএসসি 26 যারা তোমরা রয়েছে তাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে তোমার যে গ্রামার পার্টে তোমার আসবে হলো তোমার 60 মার্ক। গ্রামার পার্ট থেকে আসবে তোমার কত মার্ক? 60 মার্কস। আর তোমার যে রাইটিং পার্ট আছে, রাইটিং পার্ট থেকে আসবে তোমার কত? এই যে 40 মার্কস। তো গ্রামার পার্টে কি কি আসবে একটু যদি দেখো, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, এখানে তোমার যে শূন্যস্থান পূরণ করতে হবে তার জন্য তোমার অপশন দেয়া থাকবে, অর্থাৎ উইথ ক্লুজের সাহায্যে তোমরা শূন্যস্থানগুলো পূরণ করবে। সেখানে তোমার 10টা শব্দ দেয়া থাকবে, সেই 10টা শব্দকে তুমি তোমার মতো করে পরিবর্তন যদি করতে হয় তাহলে পরিবর্তন করে, বা একটা শব্দকে একাধিকবার ব্যবহার করে তুমি শূন্যস্থানগুলো পূরণ করবে। তো প্রত্যেকটাতে মার্ক হচ্ছে তোমার 1 করে। তো টোটাল 10টা শূন্যস্থান আসবে, 10 অক্ষে 10, এখানে তোমার 10 মার্ক। এরপরে তোমার রয়েছে সাবস্টিটিউশন টেবিল, তোমার এখানে 5টা সেন্টেন্স তোমাকে মেক করতে হবে, এখানে তোমার প্রত্যেকটা সেন্টেন্সের জন্য 1 মার্ক, 5 অক্ষে 5 মার্ক। এরপর রয়েছে তোমার রাইট ফর্ম ভার্বস। রাইট ফর্ম ভার্বস তোমার রয়েছে যে 10টা শূন্যস্থান থাকবে। তো তোমার অপশন দেয়া থাকবে, ভার্বগুলো দেয়া থাকবে, তোমার যে রুলসগুলো আছে সেই রুলসগুলোর সাপেক্ষে তোমার যে পরিবর্তন করে ভার্বগুলোকে তোমার মডিফাই করে তোমাকে শূন্যস্থানে বসাতে হবে। তো এখানেও তোমার 10টা থাকবে, তো প্রত্যেকটাতে 1 মার্ক করে, 10 অক্ষে 10 মার্ক। তোমাদের জন্য কিন্তু এটা অনেক সহজ করা হয়েছে। আগে যখন ফুল সিলেবাসে পরীক্ষা হতো তখন এই শূন্যস্থানগুলোতে আসলে 0.5 মার্ক করে দেওয়া হতো, অর্থাৎ তোমাকে 10টা শূন্যস্থান যদি তুমি সঠিকভাবে আনসার করতা সেক্ষেত্রে তুমি টোটাল মার্ক পেতা 5, আর এখন একটা সঠিক অ্যান্সার করলে তুমি পাবা 1, অর্থাৎ 10টা আনসার করলে তুমি পাবা 10 মার্ক। আর চেঞ্জিং সেন্টেন্স এখানে তোমার 10টা থাকবে, প্রত্যেকটাতে 1 মার্ক করে, এখানে টোটাল 10 মার্ক। তো এখানে তোমার একটা সুবিধা করেছে হলো, তোমার এখানে অনেক কিছু নেই, যেমন তোমার ভয়েস থাকবে না, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, তোমার এখানে ডিগ্রি থাকবে না, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, এগুলো কোনো কিছু থাকবে না। তোমার থাকবে কি জাস্ট তোমার যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই যে চেঞ্জিং সেন্টেন্সের যে পরিবর্তন আছে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এই জিনিসগুলোই থাকবে। এবং সাথে তোমার আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে তোমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এর বাইরে চেঞ্জিং সেন্টেন্স আর কিছু তোমাদের থাকবে না, যেমন ভয়েস বা ডিগ্রি, যেটার কথা আগেই বলেছি। এরপর তোমার ট্যাগ কোশ্চেন খুবই সহজ। এখানে তোমার থাকবে টোটাল কত? 5টা থাকবে, 5 অক্ষে প্রত্যেকটাতে 1 মার্ক, 5 অক্ষে 5 মার্ক। সাফিক্স প্রিফিক্সে থাকবে হচ্ছে তোমার কয়টা? আমার যতদূর মনে পড়ে সাফিক্স প্রিফিক্সে প্রবাবলি 5টা থাকবে। আর তোমার কানেক্টর প্রিপজিশনও থাকবে 5টা। এরপর তোমার কানেক্টরে থাকবে হচ্ছে তোমার 5টা। আর এরপর তোমার পাঞ্চুয়েশনে থাকবে 5 মার্ক। ঠিক আছে, তাহলে কত হলো তোমার? 5 আর 5 10, 15, 20, 25, 35, 45, 50, 10, 60। এই হচ্ছে তোমার 60 মার্কসের এক্সাম। এখানে তোমার সাফিক্স প্রিফিক্সে তোমার কত? 5টা থাকবে, প্রত্যেকটাতে 1 মার্ক করে, 5টি শূন্যস্থান থাকবে, প্রত্যেকটাতে 1 মার্ক করে, 5 মার্ক। প্রিপজিশনেও তাই, কানেক্টরেও তাই, পাঞ্চুয়েশনেও তোমার 5 মার্ক থাকবে। এরপর তোমার রাইটিং প্যারাগ্রাফে তোমার থাকবে হচ্ছে 10 মার্ক। এরপর তোমার এই যে রাইটিং ইমেইল, লেটার বা অ্যাপ্লিকেশন, এখানে থাকবে তোমার 10 মার্ক। আর এই শর্ট কম্পোজিশনে তোমার থাকবে হচ্ছে কত মার্ক? 20 মার্ক। এই হচ্ছে তোমার 20 10 20 10 40 এর এক্সাম। তো এই ছিল মোটামুটি সিলেবাসের বিশ্লেষণটা। তো আমরা আসলে পরবর্তী ক্লাস থেকে আমরা গ্রামারগুলো পড়ার চেষ্টা করব এবং রাইটিং পার্ট কিভাবে কি লিখতে হবে বা কোনগুলো পড়বো সেগুলো আসলে জানার চেষ্টা করব। তো আজকে এতটুকুই ছিল। তো সিলেবাস সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করিও। তো ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ যারা সাথে ছিলেন অবশ্যই তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা এতক্ষণ শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।